এই মুহূর্তে বন্ধুরা একটা বিশাল বড় ব্রেকিং আপডেট। অবশেষে কিন্তু বন্ধুরা হয়তো নতুন নিয়োগের বিজ্ঞপ্তি শিগগিরই প্রকাশিত হতে চলেছে। একটা গুরুত্বপূর্ণ আপডেট, নিউ রিক্রুটমেন্ট নোটিফিকেশন এবং রেজাল্ট, অনেক কিছু পেন্ডিং রিক্রুটমেন্ট রয়েছে, হয়তো শিগগিরই এবার প্রকাশিত হবে। হয়তো এবার শিগগিরই প্রসেস কমপ্লিট করবে কমিশন এবং রিক্রুটমেন্ট নোটিফিকেশন প্রকাশিত করবে। একটা গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসছে। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন, শেষ করে দেখুন। চ্যানেল নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে অল সঙ্গে রাখবেন, প্রতিনিয়ত যে কোনো সরকারি বেসরকারি সবার আগে চাকরির খবর আপডেট পাওয়ার জন্য। তো অনেকেই বন্ধুরা অনেক জায়গাতে খবর পেয়েছিলেন, একটা কমেন্ট দেখছিলাম, তো নাকি বলে 5 বছরেও কোনো রকম বলে চেয়ারম্যান পদে নিয়োগ হবে না, সরকার নাকি এমনই বার্তা দিয়েছেন। আসলে ফেক আপডেট, এমন ফেক আপডেট থেকে অবশ্যই আপনারা দূরে থাকবেন। অনেকে কিন্তু বিভ্রান্ত করছে, আমি দেখছি, তবে এটা কিন্তু ঠিক নয়, ঠিক আছে। যদিও আপনারা চেক করে নেবেন কোথা থেকে আমি এই তথ্যটি পেয়েছি, তো অবশ্যই আপনারা দেখে নেবেন। আশা করি যারা জানেন অবশ্যই আপনারা হয়তো বুঝে গেছেন। তো যাই হোক, একটা গুরুত্বপূর্ণ আপডেট, চেয়ারম্যান অবশ্যই কিন্তু নিয়োগ হয়ে গেছে। বর্তমানে মধ্যে একটা বিশাল বড় ব্রেকিং আপডেট, চেয়ারম্যান নিয়োগ হয়ে গেছে, আর কোনো সমস্যা নেই। রিকোয়ার্ড নোটিফিকেশন এবার প্রকাশিত করবে কমিশন খুব শীঘ্রই। শুধু পিএসসি চেয়ারম্যান নয়, আরও কিছু পোস্টে নিয়োগ করা হয়েছে, ঠিক আছে। তো পিএসসি স্কুল আসে সামনে, এদিকে ফুড ফায়ার রয়েছে, তারপর এদিকে আইডিও এমভিআই ক্লার্কশিপ ডব্লিউসিএস নোটিফিকেশন পেন্ডিং রয়েছে। সব রিক্রুটমেন্ট নোটিফিকেশন এবার আসছে। ডব্লিউসিএস 22 রেজাল্ট শিগগিরই, বেশি দিন তার সময় নেই। একটা গুরুত্বপূর্ণ আপডেট, আমরা চলে আসছি বিস্তারিত অফিসিয়াল নোটিশে। অবশ্যই দেখতে পাচ্ছেন বন্ধুরা, লোকভবন কলকাতা সোশ্যাল, আপনারা দেখতে পাচ্ছেন 1 ঘন্টা আগে টুইট করা হয়েছে। তো সংবিধানের 316 অনুচ্ছেদ বিধান অনুযায়ী মাননীয় রাজ্যপাল এসজি নিম্নলিখিত নিয়োগগুলি করেছেন। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন, শ্রী দেবল রায় চেয়ারম্যান পাবলিক সার্ভিস কমিশন পশ্চিমবঙ্গ। আশা করি ক্লিয়ার। দেবল রায় ইনি এখন বর্তমানে পিএসসির চেয়ারম্যান, ঠিক আছে। আশা করি জানেন চেয়ারম্যান ম্যাম রিটায়ারমেন্ট হয়েছেন। তো তারপর থেকে কিন্তু কমিশন টোটালি ফাঁকা, একদম চুপচাপ ছিল। কোনো রকম রিক্রুটমেন্ট নোটিফিকেশন প্রকাশিত হয়নি কমিশনের তরফ থেকে। মাত্র ডব্লিউসিএস 24 এবং হয়তো বিজ্ঞপ্তি প্রকাশিত করেছিল। তো তারপর এদিকে আপনাদের ডব্লিউসিএস 23 রেজাল্ট প্রকাশিত করেছে। তো সেটার কারণ রয়েছে অলরেডি অ্যাপ্রুভ ছিল বলেই, সিগনেচার ছিল বলে রেজাল্ট প্রকাশিত করেছিল কমিশন, কিন্তু ডব্লিউসিএস 22 রেজাল্ট প্রকাশিত করতে পারেনি। তো এখন কোনো রকম আর সমস্যা নেই, চেয়ারম্যান নিয়োগ হয়ে গেছে, ঠিক আছে। বর্তমানে এখন শ্রী দেবল রায় পিএসসি চেয়ারম্যান। তো আরও পোস্টে নিয়োগ করা হয়েছে, আরও পোস্টে এখানে দেখতে পাচ্ছেন শ্রী দেবাশিস বন্দ্যোপাধ্যায় সদস্য পাবলিক সার্ভিস কমিশন পশ্চিমবঙ্গ। তো তারপর শ্রী দিগন্ত বাগচি সদস্য পাবলিক সার্ভিস কমিশন। তারপর শ্রীমতী বার্নালী মুখার্জি সদস্য পাবলিক সার্ভিস কমিশন। তো একটা গুরুত্বপূর্ণ আপডেট, আরও কিছু সদস্য কিন্তু নিয়োগ করা হয়েছে। তো পিএসসিতে কিন্তু একজন সদস্য নিয়ে কাজ চলছিল কিছুদিন আগে। তো এখন কিন্তু পিএসসি প্রায় ভরপুর বলা চলে, ঠিক আছে। এখন কিন্তু রিক্রুটমেন্ট নোটিফিকেশন প্রকাশিত করতে হয়তো আর কোনো রকম বাধা নেই। সামনে শীঘ্রই বিজ্ঞপ্তি আসছে। কিছুদিন আগে চ্যানেল আপডেট দেওয়া হয়েছিল, পিএসসি আইডিও ভ্যাকেন্সি হয়তো ফেব্রুয়ারি 2nd উইকের মধ্যে প্রকাশিত হয়ে যেতে পারে। তো হয়তো বন্ধুরা পিএসসি আইডিও ভ্যাকেন্সি এবং আদার্স কিছু নোটিফিকেশন এবং এখানে স্কুল এসআই ফায়ার ইন্ডিক নোটিফিকেশন হয়তো এই মাসে প্রকাশিত হতে পারে। তো নেক্সটে যদি আপডেট পাওয়া যায় সঙ্গে সঙ্গে চ্যানেল আপডেট দিয়ে দেওয়া হবে। তো এখন যেহেতু পিএসসি চেয়ারম্যান নিয়োগ হয়ে গেছে, আর কোনো হয়তো সমস্যা হবে না ফিউচারে, আশা করা যায়। ছিল, ঠিক আছে।